শীতে হাত পা অবশ হয়ে যাচ্ছে রে বলাইদা। এমন বৃষ্টির দিনে যদি গরম খিচুড়ি আর ডিম ভাজা পাওয়া যেত তাহলে বেশ জমতো। তুই তো সবসময় পেটের কথাই ভাবিস নান্টু। বাইরে এমন তুফান চলছে আর তোর মাথায় খিচুড়ি। পেট খালি থাকলে মাথায় আর কি চলবে বল? তুইও তো একটু আগে বললি পেটে ছুঁচো ডন মারছে। আজকের বৃষ্টিটা যেন থামতেই চাইছে না। সারা দিন এক টানাই বাজের শব্দে বুকটা যে আমার ধড়ফড় করছে। আরে আর ঝর্ণাদি, তুই তো ছোটবেলা থেকেই বাজ শুনলে ভয় পাস, মনে আছে? একবার বাজ পড়বার শব্দে তুই দৌড়ে গিয়ে মায়ের কোলে লুকিয়ে পড়েছিলিস। থাম তো নান্টু, সেই পুরনো কথা এখন আবার টেনে আনলি কেন? তখন তো ছোট ছিলাম। তাহলে আজকে যদি জোরে বাজ পড়ে তুই আবার কাল কোলে লুকিয়ে লুকাবি ঝর্ণাদি। আমরা তো সবাই এখানেই আছি। আরে বাজের চেয়ে বড় বিপদ তো এই ফুটোটা বলাইদা। হাঁড়িটা রাখলাম তাও পানি বাইরে গড়িয়ে আসছে। এই ঘরটা তো বহু বছরের পুরনো। বাবার আমলে টিন মেরামত করবার সময় পাই না ঠিক মতো। নান্টু, তুই যখন বলেই ফেললি তাহলে চল, আজকের সন্ধ্যাটা আমরা এই ভাঙা ঘরেই একটা ভোজ বসিয়ে দিই, খিচুড়ি ডিম ভাজা সব। এই সত্যি বলছেন বলাইদা? তাহলে দেরি না করে চলুন বাজারে যাই, আমি এক্ষুনি ছাতা নিয়ে তৈরি। আরে দাঁড়া দাঁড়া, বৃষ্টি একটু কমুক তারপর যাওয়া যাবে। এখন গেলে তো ভিজে চিংড়ি হয়ে যাব। তারপর বাজারে গিয়েই সর্দিতে হাসতে হাসতে ফিরতে হবে। ভোজের কথা শুনে তো মন ভালো হয়ে গেল। এতদিন পরে সবাই মিলে একসাথে বসে খাবো। হ্যাঁ রে, এই বৃষ্টির দিনে মন খারাপ করে বসে থাকবার চেয়ে ভালো মন্দ খেয়ে দিনটা রঙিন করে তুলি, কি বলিস? হ্যাঁ, তাহলে আর দেরি কিসের? বাজারে গিয়ে চাল ডাল ডিম সব নিয়ে আসি, আজকে রাতটা জমিয়ে দেবো দেখিস। আমিও যাবো সাথে, একা গেলে তো এত জিনিস বইতে পারবি না। তোমরা যাও বাজারে, আমরা এইদিকে ঘরটা একটু গুছিয়ে রাখি। মেঝেতে যেখানে পানি জমেছে সেটা মুছে ফেলি আগে। ঠিক আছে, তাহলে আমি আর পল্টু বাজারে যাচ্ছি। নান্টু, তুই বৃষ্টি একটু কমলে চায়ের দোকান হয়ে আসিস, ওখানে দেখা হবে, কেমন? আসেন আসেন বলাইদা, আজকে তো আপনাদের ভাঙা ঘরেই নাকি ভোজ বসেছে শুনছি। এই কথা তোর কানে গেল কি করে? আমরা তো এইমাত্র ঠিক করলাম। খবর তো বাতাসের চেয়েও জোরে ছোটে বলাইদা। আপনার পাশের বাড়ির ছেলেটা এসে চা খেয়ে গেল, ওই বলল। তাহলে তো পুরো গ্রাম জেনে যাবে আজকে রাতেই। আমরা তো এখনো বাজারে যাইনি, আর এইদিকে খবর ছড়িয়ে গেছে। এই গ্রামে কিছু গোপন রাখা যে কতটা কঠিন তা আজকে আবার প্রমাণ হলো। যাই হোক, খবর ছড়িয়েছে তো ভালোই হয়েছে। বেশি মানুষ জানলে বেশি আনন্দ হবে। জানুক না। আহা, আপনাদের ভোজে আমার দোকানের বিস্কুট না হয় ফাও দিয়ে দেব। আজকে সারাদিন খদ্দের কম, বৃষ্টিতে সব ঘরে বসে। তাহলে তো তোরও পোয়া বারো কার্তিকদা, আমাদের ভোজের গল্প বলে বলে আরো খদ্দের টানবি। তা মন্দ বলিসনি। তবে সত্যি বলতে এমন বৃষ্টির দিনে সবাই মিলে বসে খাওয়ার মজাই আলাদা। আমার নিজেরও মন চাইছে যেতে। তুই এলে তো আরো ভালো লাগবে কার্তিক। দোকান একটু গুছিয়ে চলে আসিস রাতে। দোকান তো রাত 9টার মধ্যে বন্ধ করে দিই এমনিতে। এই বৃষ্টিতে তো আরো আগেই বন্ধ করে দেবো আজকে, চিন্তা করো না, ঠিক পৌঁছে যাব। বেশ, তাহলে অপেক্ষায় থাকবো। এবার আমরা বাজারের দিকে রওনা দিই, না হলে সন্ধ্যা নেমে যাবে। এই পেঁয়াজিটাও তো দারুণ ভেজেছিস আজকে কার্তিকদা। এক প্লেট দে তো, বাজারে যাওয়ার আগে পেটটা একটু ভরিয়ে নি। নে নে, খেয়ে নে, তোর তো আবার খিদে সহ্য হয় না বেশিক্ষণ। হ্যাঁ চল, এখন বাজারে না গেলে সন্ধে হয়ে যাবে, তখন জিনিসপত্র পাওয়াই মুশকিল হবে। হ্যাঁ চলুন, দেরি করলে ভালো ডিম আর মাছও পাওয়া যাবে না। সাবধানে যেও, রাস্তা কাদা জমেছে খুব। শম্ভু, ভালো দেখে 2 কেজি মুগ ডাল দে তো, আর চাল লাগবে মোটামুটি 5 কেজির মতো। আজকে তো বলাই দা বৃষ্টির জন্য মাল আসেনি গো ঠিক মতো। যা আছে তাই দিয়েই কাজ চালাতে হবে। তবে ডালটা বেশ ভালো এসেছে এবার। ডিমের দাম আজকে কত শম্ভুদা? আজকে একটু বেশি, বৃষ্টিতে গাড়ি আসতে দেরি করেছে। 12 টাকা করে পড়বে। এত দামি ডিম কিনলে তো ডিম ভাজা খেতে খেতে চোখ দিয়ে জল পড়বে বলাইদা। তা যা বলেছ পল্টু ভাই, বৃষ্টির বাজারে সব জিনিসেরই এই দশা। কিন্তু গুণমান দেখলে দাম মনে হবে না বেশি। তা ঠিক, তবু আজকে যেহেতু ভোজ, ভালো জিনিসই লাগবে। দামের কথা পরে ভাবা যাবে। সেটাই তো ভালো কথা পল্টু ভাই, ভোজের দিনে কার্পণ্য করলে চলে না। ঠিক বলেছিস শম্ভু, বছরে তো এমন দিন খুব কমই আসে, তখন একটু খরচ করলে ক্ষতি নেই।
এক ডজন ডিম দে, আর একটু আলু মশলাও লাগবে, জিরে ধনে হলুদ এসব। বলাইদা আজকে কি উপলক্ষ শুনি এত আয়োজন? উপলক্ষ কিছু না রে, শুধু বৃষ্টির দিনে সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়া, মন ভালো করবার একটা বাহানা আর কি। আর সবাই মিলে যদি খাওয়া হয় তাহলে তো আনন্দটাও দ্বিগুণ হয়ে যায় শম্ভুদা। একদম ঠিক বলেছেন, বৃষ্টি বাড়ার আগে বাড়ি ফিরে যান তাড়াতাড়ি। আকাশের অবস্থা আবার খারাপ হচ্ছে দেখছি। হ্যাঁ রে, মেঘ আবার জমছে দেখছি। চল পল্টু, দেরি করা যাবে না। সাবধানে যাবেন, রাস্তায় কাদা খুব পিচ্ছিল হয়ে আছে। আজকে আরও কিছু লাগলে বলবেন, আমি সন্ধে পর্যন্ত দোকানে থাকবো। হ্যাঁ ঠিক আছে শম্ভু, ধন্যবাদ তোর এই সাহায্যের জন্য। আজকের ভোজে না হয় তোকেও এক বাটি খিচুড়ি পাঠিয়ে দেব। হ্যাঁ তাহলে তো আরও ভালো বলাইদা, অপেক্ষায় থাকবো। বলাইদা ওই দেখুন একজন লোক একা দাঁড়িয়ে, এ বৃষ্টিতে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কে জানে। আরে এভাবে ভিজছেন কেন? কোথায় যাবেন আপনি? এই বৃষ্টিতে তো একা দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। পাশের গ্রামে আমার আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু রাস্তা কাদায় বন্ধ হয়ে গেছে আর গাড়িও পাচ্ছি না। কতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি ঠিক জানি না। পাশের গ্রাম তো এখান থেকে অনেকটা পথ, আর এই বৃষ্টিতে হেঁটে যাওয়া তো একদমই ঠিক হবে না। জানি, কিন্তু কি আর করব বলুন, ভাবিনি বৃষ্টিটা এমন ভয়ানক রূপ নেবে। রাস্তায় বেরিয়েই তো আটকে গেলাম। এই অবস্থায় আর কোথাও যাওয়া ঠিক হবে না, চলুন আমার ঘরেই আজকে রাতটা থেকে যান, কালকে সকালে বৃষ্টি কমলে না হয়ে যাবেন। নানা অচেনা মানুষের ঘরে এভাবে, আমি তো আপনাদের কারো পরিচিত নই। আয় অচেনা কি, বৃষ্টির দিনে সবাই আপন। চলুন আমাদের সাথে, নইলে ঠান্ডা লেগে যাবে। চলুন, অসুখ বাঁধিয়ে ফেলবেন তো, এইভাবে ভিজে থাকলে তো জ্বর আসবেই। আপনাদের এত অনুরোধ ফেলতে পারছি না। ঠিক আছে, তাহলে আজকে রাতটা আশ্রয় দিন। বেশ, তাহলে চলুন, বেশি দূর না, এই তো সামনের ঘরটাই আমার। আপনাদের এই সাহায্য আমি ভুলব না। এভাবে অচেনা মানুষকে সাহায্য করবার মানুষ আজকাল খুবই কম দেখা যায়। আমাদের গ্রামে এটাই তো নিয়ম, বিপদে কেউ কাউকে ফেলে যায় না। চলুন, এবার বৃষ্টি আবার বাড়ছে। নিন, গরম গরম শুকনো কাপড়টা পরিয়ে নিন, নইলে জ্বর বাঁধিয়ে ফেলবেন। অনেক ধন্যবাদ আপনাদের। এভাবে অচেনা মানুষকে ঘরে জায়গা দিলে না জানি কি ভাবছেন আমার সম্পর্কে। আরে না না, এসব কথা বলবেন না। বিপদে মানুষ মানুষের পাশে না দাঁড়ালে চলে। আপনি বসুন, আমি একটু গরম চা নিয়ে আসছি। এত ব্যস্ত হবেন না আমার জন্য, আমি ঠিক আছি এখন। আপনার মুখটা যেন খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আপনার নামটা কি? আমার নাম হরিপদ। হরিপদ? তুই কি সেই হরিপদ যে আমাদের সাথে ছোটবেলায় মাঠে ফুটবল খেলতিস, তারপর হঠাৎ একদিন শহরে চলে গেলি, আর কোনো খোঁজ নেই? চিনতে পেরেছিস আমাকে বলাই? এত বছর পর, এত বদলে যাওয়ার পরও চিনতে পারলি? এ হরিপদ, তুই তো সেই যে আমাদের গোল দিতে না পারলে কেঁদে ফেলতিস। সে কথা এখনো মনে রেখেছিস তুই? বলাই, তোদের সাথে দেখা হবে ভাবতে পারিনি এভাবে এই বৃষ্টিতে। তাহলে তো আজ শুধু আশ্রয় দেওয়া না, আজ তো আসলে পুরনো বন্ধু ফিরে পাওয়ার দিন। তুইও তো একদম বদলাসনি নান্টু, সেই দুষ্টু হাসিটা এখনো তোর মুখে লেগে আছে। তুই তো একদম শহরে বাবু হয়ে গেছিস দেখতে, প্রথমে চিনতেই পারিনি। চেহারা বদলেছে ঠিকই, কিন্তু চোখের সেই চেনা ভাবটা এখনো আছে, সেটাই আমাকে চিনিয়ে দিল আর কি। তাহলে আজ রাতে তো অনেক পুরনো গল্প শোনা হবে দেখছি। আমি চা নিয়ে আসছি, তোমরা বসে গল্প করো। আচ্ছা হরিপদ, শহরে গিয়ে তুই কি কাজ করিস এখন? আমাদের তো কিছুই বলিসনি এখনো। একটা অফিসে কাজ করি, বেশ কয়েক বছর হয়ে গেল, কিন্তু সেসব কথা পরে হবে। আজকে তোদের কথাই শুনতে চাই। কার্তিক দা, একটু চা আর বিস্কুট দাও তো। ভোজের আগে সবাইকে একটু গরম কিছু দরকার। রান্নার আগে এই ঠান্ডায় সবার শরীর একটু গরম হোক। তা দিচ্ছি, কিন্তু শোনো, তোমাদের ভাঙা ঘরে চালা যা অবস্থা, আজকে রাতে এত মানুষ থাকলে তো জলেই ভিজে যাবে সবাই। সত্যি তো, বৃষ্টি তো থামারই নাম নিচ্ছে না। ছাদটা তো আগে থেকেই ফুটো, আর আজ তো অতিথিও এসেছে ঘরে। তাহলে তো এখনই কিছু একটা ব্যবস্থা করতে হবে, নইলে রাতে তো সমস্যা হবে সবার। আমার কাছে কিছু বাঁশ আর পুরনো পলিথিন আছে, নিয়ে যাও। দাঁড়াও দিচ্ছি, তাড়াতাড়ি ঘরে গিয়ে ঠিক করে ফেলো, নইলে রাতটা বিপদে কাটবে। হ্যাঁ, আমাদেরও একটু চিন্তা হচ্ছে। তুমি এত কিছু দিলে তোমার নিজের প্রয়োজনে কম পড়বে না তো? আরে না না, এসব নিয়ে ভেবো না, আমার কাছে যথেষ্ট আছে। তোমরা শুধু ঘরটা ঠিক করে ফেলো তাড়াতাড়ি।
তুমি সত্যিই আমাদের গ্রামের ভরসা কার্তিকদা। তোমার এই দোকান না থাকলে গ্রামের মানুষ কত অসহায় হয়ে পড়তো। যাও যাও, দেরি করো না, বৃষ্টি বারবার আগেই কাজ সেরে ফেলো। আমিও একটু পরে দোকান বন্ধ করে চলে আসবো দেখতে। আর একটু ডান দিকে বলটু, নইলে ফুটোটা ঢাকবে না। আরও একটু টাইট করে মার দড়িটা। তুই তো খালি মুখে নির্দেশ দিচ্ছিস, একবার উপরে উঠে দেখা তো কত কষ্ট এই কাজে। দড়িপদদা, আপনি তো শহরের মানুষ, এই কাদামাটির কাজে হাত লাগাচ্ছেন কেন? আপনার তো কষ্ট হবে এসবে। শহরে গেলেও গ্রামের রক্তটা তো বদলায়নি রে ভাই। এই মাটির গন্ধ আজও আমার সবচেয়ে আপন, বরং এই কাজটা করে মনটা হালকা লাগছে। বলাই, তোকে একটা কথা বলা হয়নি এতক্ষণ। এত বছর পরে গ্রামে আসবার আসল কারণ শুধু আত্মীয়র বাড়ি যাওয়া নয়। তাহলে কি কারণ? তুই তো বললি আত্মীয়র বাড়ি যাচ্ছিলিস, তাহলে সত্যটা কি? মনে আছে তোর, ছোটবেলায় বর্ষার দিনে আমরা এ ঘরেই বসে একসাথে খিচুড়ি খেতাম। বাজ পড়তো, বৃষ্টি হতো, আর আমরা সবাই মিলে হইচই করে খেতাম। মনে থাকবে না আবার? ওই সময়গুলোই তো ছিল সবচেয়ে সুন্দর। বৃষ্টি হলেই তুই সবার আগে ছুটে আসতিস আমার ঘরে। শহরে গিয়ে অনেক কিছু পেয়েছি বলাই, টাকা, বাড়ি, সম্মান, বড় চাকরি, কিন্তু এ বৃষ্টির দিনের সেই আড্ডাটা, সে খিচুড়ির গন্ধটা কোথাও খুঁজে পায়নি। তুই তাহলে শুধু এই জন্যই এসেছিস, এতদিন পর এত পথ পেরিয়ে? হ্যাঁ, শহরে ফেরবার আগে একবার সেই পুরনো বন্ধুত্বটা ফিরে পেতে চেয়েছিলাম। আত্মীয়ের বাড়ির একটা কথাটা ছিল একটা ছুতো। আসলে আমার মন টান ছিল এই গ্রামের দিকে, এই ঘরের দিকে। তুই তো একবার চিঠি লিখলেও পারতিস, একটা খবরও তো পাঠাতে পারতিস আমাদের। এতগুলো বছর একটা খোঁজও নিলি না। জানিস তো, শহরের জীবনে সময় পাই না নিজের জন্য। বহুবার ভেবেছি ফিরবো, কিন্তু সাহস হয়নি। ভয় হতো তোরা হয়তো ভুলে গেছিস আমাকে। পাগল নাকি? বন্ধুত্ব কি এত সহজে ভোলা যায়? জানতাম না বৃষ্টি আমাকে সত্যিই তোর কাছে টেনে আনবে আজকে। এই খুন্তিটা তো, এটা তো আমাদের সেই পুরনো ভোজের খুন্তি। মা এটা দিয়েই খিচুড়ি নাড়তেন, আমি এখনো মনে করতে পারি সেই দৃশ্য। যেদিন শহরে চলে যাচ্ছিলাম, তোর মা নিজের হাতে এটা আমার ব্যাগে ভরে দিয়েছিলেন। বলেছিলেন যেখানেই থাকি সেটা দেখলে যেন গ্রামের কথা মনে পড়ে। এতগুলো বছর তুই এটা যত্ন করে রেখে দিয়েছিস, আমি তো ভেবেছিলাম এটা হারিয়েই গেছে কবে। অনেকবার মনে হয়েছে হারিয়ে ফেলবো, বাড়ি বদলের সময়, চাকরি বদলের সময়, কিন্তু প্রতিবার কি করে যেন এটা আমার হাতেই থেকেছে। এটাই তো ছিল আমার গ্রামের শেষ চিহ্ন। প্রতিদিন সকালে এটা দেখে মনে পড়তোই ঘরের কথা, তোদের কথা। তুই ফিরিয়ে দিলি না রে হরিপদ, তুই তো নিজেই ফিরে এলি। মা যদি আজকে বেঁচে থাকতেন কত খুশি হতেন দেখে। তোর মায়ের হাতের খিচুড়ির স্বাদ আজও মনে আছে আমার। আজ এই খুন্তি দিয়ে রান্না হলে যেন সেই স্বাদটাই আবার ফিরে পাবো। তাহলে চল আর দেরি না করে শুরু করি। মায়ের হাতের সেই স্বাদটা আজকে আবার একসাথে ফিরিয়ে আনি সবাই মিলে। তাহলে চল, আজকে এই খুন্তি দিয়েই আজকের ভোজ রান্না হবে, ঠিক আগের মতোই। শোন সবাই, আজকের এই খিচুড়ি শুধু আমাদের 6-7 জনের জন্য না। কার্তিক, ওই যারা বৃষ্টিতে আটকে আছে, যারা আসতে পারবে সবাইকে ডাকবো। সবাইকে? তাহলে তো হাঁড়ি ছোট পড়ে যাবে। এত মানুষের রান্না তো আমরা একবেলায় করতে পারবো না সহজে। পারবে রে মিতু, সবাই মিলে হাত লাগালে সব সম্ভব। আজকে রাতটা আলাদা, এটা শুধু আমাদের ভোজ না, একটা মিলন মেলা। হরিপদ এতদিন পর ফিরেছে, আজকে রাতে পুরো গ্রামটাকেই যেন আনন্দে সামিল করতে চাই। বেশ, তাহলে আর কোনো আপত্তি নেই আমার। বলুন কি কি লাগবে, আমি এখনই হিসেব করে ফেলি। চাল ডাল আর একটু বেশি লাগবে, আর ডিমও কয়েকটা বাড়তি চাই। বাকিটা আমরা সবাই মিলে জোগাড় করে ফেলবো। চিন্তা করো না বলাইদা, প্রতিবেশীদের থেকে চেয়ে নিলে সমস্যা হবে। এই গ্রামে সবাই সবার পাশে দাঁড়ায়। তাহলে আমি এখনই উনুন জ্বালানোর কাঠ জোগাড় করে ফেলি, রান্না শুরু করতে দেরি করা যাবে না। চলো তাহলে সবাই, আজকে রাতটা আমরা সবাই মিলে ইতিহাস তৈরি করব। এই ভাঙা ঘরে এমন ভোজ আগে কখনো হয়নি। তাহলে তো খিচুড়ির হাঁড়িটা বড় করতে হবে। আমার বাড়িতে বড় হাঁড়িটা আছে, নিয়ে আসছি এক্ষুনি। আমি একটু চাল ডাল জোগাড় করে আনছি প্রতিবেশীদের থেকে। আজকে রাতে কারো একলা থাকতে হবে না, সবাই এই ঘরে এসে বসে খাবে।
আজকে এই ভাঙা ঘরে যত মানুষ আসতে পারবে সবাই পেট ভরবে, মানে সবার পেট ভরবে। বেশ বেশ, তাহলে আর দেরি কেন, চলো সবাই কাজে লেগে পড়ি। আমি উনুন জ্বালানোর ব্যবস্থা করছি। হরিপদদা, আপনি আজ প্রথম হাঁড়িটা নাড়বেন। এই খুন্তি তো আপনারই আনা, আপনার হাতেই এর শুরুটা হোক। এতদিন পর এই খুন্তি হাতে নিয়ে আবার এই উনুনের সামনে বসবো ভাবিনি কখনো। মনে হচ্ছে যেন সময়টা ফিরে গেছে সেই ছোটবেলায়। বাহ, হাত তো এখনো ভোলেননি দেখছি, ঠিক আগের মতোই নাড়ছেন, একদম রাঁধুনির মতো। কিছু কিছু জিনিস কখনো ভোলা যায় না মিতু। এই খুন্তি নাড়ানো তার মধ্যে একটা। শহরে বসে হাজারবার এই মুহূর্তটার কথা ভেবেছি। আজকের এই খিচুড়ির গন্ধটা যেন অন্যরকম লাগছে, তাই না মিতুদি? হ্যাঁ রে, মনে হচ্ছে আজকে রান্নায় শুধু মশলা না, ভালোবাসাও মিশছে বেশি করে। হরিপদদা, আপনার হাতে কিন্তু এখনো সেই পুরনো ছন্দটা আছে। মনে হচ্ছে না যে এতদিন রান্নাঘর থেকে দূরে ছিলেন। গন্ধটা তো দারুণ বেরোচ্ছে এখন থেকেই। মনে হচ্ছে না রে, এবার আর বেশি দেরি নেই খাওয়ার জন্য। আর মিনিট 10 লাগবে বোধহয়। ডালটা এখন একটু শক্ত আছে, আর একটু সেদ্ধ হতে দিই। বলাইদা, এতগুলো বছরে এমন ভোজ আর খাইনি, গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। কে রান্না করেছে এত সুন্দর করে? খাওয়া বাদ দিয়ে কথা বলছিস কেন কার্তিকদা? আগে খেয়ে নে, তারপর কথা। ঠান্ডা হয়ে গেলে আসল মজাটাই চলে যাবে। এই দৃশ্যটা, এই হাসির শব্দ, এটাই তো আমি এতদিন শহরে বসে মিস করতাম। কত রাত এই আড্ডার কথা ভেবে ঘুম আসতো না। তাহলে তো আজকে থেকে মাঝে মধ্যে গ্রামে আসা যাওয়া রাখতে হবে হরিপদবাবু, আমাদের এই আড্ডাটা যেন ছাড়া না হয়। কথা দিলাম বলাই, এবার থেকে বছরে অন্তত একবার হলেও ফিরবো এই গ্রামে আড্ডায়। তাহলে পরের বার আসবার সময় ঢাকা থেকে ভালো মিষ্টি নিয়ে আসিস, শুধু গল্প শুনিয়ে তো পেট ভরবে না। নান্টু ঠিকই বলেছে হরিপদবাবু, এবার থেকে খালি হাতে এলে চলবে না। ঠিক আছে বাবা, পরের বার মিষ্টি নিয়ে আসবো, কথা দিলাম। এই খিচুড়ির স্বাদটা কিন্তু সত্যি অন্য রকম আজকে। ঘরটা ভাঙা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের এই আড্ডাটা কখনো ভাঙেনি, তাই না? এই দেওয়ালগুলো আজও আমাদের সব হাসি কান্নার সাক্ষী। না রে বলাই, এই আড্ডা কখনো ভাঙবে না। আমি আবার আসবো, বারবার আসবো। তাহলে কথা রইল, পরের বৃষ্টির মৌসুমেও তোকে ওই ঘরেই খিচুড়ি খেতে হবে, আর কোনো অজুহাত চলবে না। কথা দিলাম বন্ধু, এবার থেকে বৃষ্টি নামলেই তোর কথা মনে পড়বে, আর মন ছুটে আসতে চাইবে এখানে। জানিস হরিপদ, আজকে রাতটা আমি সারা জীবন মনে রাখবো। আমিও রাখবো বলাই। এই ভাঙা ঘর, এই বৃষ্টি, এই মানুষগুলো, সব মিলিয়েই তো আজকে রাতটা এত সুন্দর হয়ে উঠল। আর এই খুন্তিটা এবার থেকে দেওয়ালেই থাকবে, যাতে যখনই তাকাই তোর কথা আর আজকের এই রাতটার কথা মনে পড়ে। তাহলে এই খুন্তি এখন থেকে শুধু আমার স্মৃতি নয়, আমাদের সবার স্মৃতি হয়ে থাকুক এ ঘরে।